তোমরা রেডি? আমি আপনাদের একটা কথা বলি, দেখুন, বাংলা হচ্ছে সবচেয়ে শান্তিপ্রিয় স্টেট এবং বাংলায় কিন্তু সবসময় দেশপ্রেমকে শ্রদ্ধা করে, ভালোবাসে। জাগরণ, সাংস্কৃতিক জাগরণ হোক, সভ্যতার জাগরণ হোক, বিবেকের জাগরণ হোক, আবেগের জাগরণ হোক, এবং বাংলা হচ্ছে সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায় সবাইকে নিয়ে একটা একতার পরিবেশের মধ্যে দিয়ে সবসময় কাজ করে। আজকে শুধু নয়, আজকে আমরা আছি বলে তা নয়, এটা হচ্ছে বাংলার কালচার ফ্রম দ্য বিগিনিং। ইভেন আজকে 100 বছর আগেও যদি এটাই খুঁজে বার করেন, তাহলেও দেখবেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনের প্রবণতা দেখা দিয়েছিল, তখন কিন্তু বাংলায় রাখি বন্ধন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ঐক্যে স্মৃতিবন্ধন করেছিলেন, সেতু বন্ধন করেছিলেন, স্মৃতিবন্ধন না, সেতু বন্ধন করেছিলেন, সরি। কাজে বাংলার এই পরম্পরাটা কিন্তু চিরকাল আছে। একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, পুলমাওতে, এবং আমরা প্রত্যেকে ঘটনাটাকে কন্ডেম করেছি। ইভেন আমরা অপোজিশন পার্টি পর্যন্ত টুগেদার ডিসিশন নিয়ে আমরা একটা কথাও কিন্তু বলিনি সরকারের বিরুদ্ধে। তার কারণ আমরা মনে করেছি যে সবাই আমরা এক থেকে লড়াইটা লড়ব, টেরোরিস্টরা আমার দেশকে দখল করবে না, টেরোরিস্টরা পাত্তা পাবে না, আমার দেশের মাটিটা রক্ষা হবে। এই একটা কন্ডিশন আমাদের সকলের কাছে আছে। সুতরাং আমরা কারো কাছে দেশপ্রেম শিখব না। আজকে আমি লক্ষ্য করছি, আমি গত 48 ঘন্টা ধরে দেখছি এই প্রবণতাটা শুরু হয়েছে, সিন্স 48 আওয়ার্স। কখনো কোনো সাংবাদিককে স্টেট ইউ আর নট প্যাট্রিয়ট, তুমি গো আউট বলে তাকে কোনো মিছিল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। লন্ডনে আপনারা দেখেছেন এনআরআই এর মিছিল, এটা হয়েছে। এনডিটিভির আরেকজন রিপোর্টার, তাকে ওইভাবে অ্যাটাক করা হয়েছে। এবং আরো 2-1 জন রিপোর্টার বিভিন্নভাবে তাদের অ্যান্টি ন্যাশনাল বলে অ্যাটাক করা হয়েছে। বরখারটাও আমি দেখলাম বলেছে ওকেও নাকি এই সমস্ত পোস্ট পাঠানো হচ্ছে। বাংলা এত শান্তিপ্রিয় জায়গা, দেখুন, আমরা সবাই মিলে যখন লড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, হঠাৎ দেখছি গত 2 দিন ধরে রাত্রির 12টা-1টায় ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আরএসএস এর কিছু প্রচারক বেরোচ্ছে রাস্তায়, এবং বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের কিছু, যারা মানুষকে ঘৃণা করতে শেখায়, সাম্প্রদায়িক সংগঠন, তারা বেরোচ্ছে রাস্তায় এবং বেরিয়ে রাত্রির বেলায় প্যানিক ক্রিয়েট করছে। গতকালের বেহালায় এরকম কিছু ঘটনা ঘটেছে, আমার কানে এসছে। বনগাঁয় এরকম ঘটনা ঘটেছে, আমার কানে এসেছে। একটা দলের কোনো একটা সম্প্রদায় একটা জলসা চলছিল, সেখানে গিয়ে আরএসএস এর মিছিল নিয়ে গিয়ে অ্যাটাক করা হয়েছে। কালকে শ্রীরামপুরে, হুগলিতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটানো হচ্ছে। এবং আরএসএস এর প্রচারকরা যারা আউটসাইডার, তারা ইনসাইডার্সও নয় বেঙ্গলে, তারা ইনফিল্ট্রেটার্স, মানে ফ্রম আউটসাইড, নট ফ্রম দিস সাইড, নট ইনফিল্ট্রেটার্স বাট দে আর আউটসাইডার্স, সরি আই চেঞ্জ মাই ওয়ার্ড। তারা কি করছে, তারা এই সুযোগে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। ইন্টেলিজেন্স যেটা বলেছিল গত মাস আগে, যে তারা একটা অ্যাডভাইজারি দিয়েছে ইলেকশনের নাম করে ভারতবর্ষে দাঙ্গা হবে, এই সময়টা সবাইকে অ্যালার্ট করেছিল। তো আমরা তো দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে আমরা তার শাস্তি চাই। এতগুলো জওয়ানকে যারা মেরে দিয়েছে, এবং এই মরবার পেছনে যে দুর্বলতা আছে, যে গাফিলতি আছে, যে অবহেলা আছে, কেন 2005 জন জওয়ান একই সাথে 78টা কনভয় একসাথে অ্যালাউ করা হলো, যখন গভর্নমেন্টের কাছে খবর ছিল যে অ্যাটাক হতে পারে? গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ইম্পিউট তাই বলে। আমার কাছেও কাগজটা আছে, আমি আপনাদের দেখাতে পারি। যাই হোক, আমার ফোন তো সবটাই এজেন্সিরা ট্যাপ করে। আমি অফিসিয়ালি আপনাদের কাছে বলছি, আমি এভিডেন্সও পেয়েছি, সেটা আমি আপনাদের সামনে ঠিক সময় দিয়ে দেবো। বাট এই যে পুরো হচ্ছে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো মিথ্যে ঘটনা নয়। আমাদের কাছেও তো ইনফরমেশন আছে। কি ইনফরমেশন আছে? না, তো ইনফরমেশন আছে খুব ক্লিয়ার, যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, এই যে ঘটনা ঘটবে, এই ঘটনা তো ছিল, জানাই ছিল। তো
গভর্নমেন্টের 8 তারিখে ইয়েস যে নোটিফিকেশন দিয়েছিল, তারপরেও নোটিফিকেশন ছিল 13 তারিখ এবং 15 তারিখ নিয়েও ছিল, কিন্তু 14 তারিখে যেহেতু ঘটনাটা ঘটে গেছে 15 তারিখ আর করা যায়নি। কিন্তু ঘটনাটা যে ঘটবে এটা তো নোটিফিকেশনও ছিল। সুতরাং আমি এখনো মনে করি, আমি আশা করি আপনাদের সবার কাছে কাগজটা আছে, না থাকলে আমায় বলবেন আমার কাছে কাগজটা আছে, আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না, কাগজটা আমার কাছেও আছে, আপনাদের কাছেও যেমন আছে। তো কেন অ্যাকশন নেওয়া হয়নি আগে? এতগুলো লোককে মরতে হলো কেন? এতগুলো লোককে মরতে হলো কেন? কেন একসাথে এতগুলো কনভয় একই দিনে গেল? গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট থাকা সত্ত্বেও কেন অ্যাকশন ঠিকমতো নেওয়া হলো না? এইগুলো তো দেখুন সবার কাছে একটা কোয়েশ্চেন আকারে থাকবেই, এটা থেকে তো কাউকে সরানো যাবে না। কিন্তু এই অবস্থার মধ্যে দিয়েও তারা শিক্ষা নিচ্ছে না। আমরা কেউ কোয়েশ্চেন করিনি, তার কারণ আমরা মনে করেছিলাম লড়াইটা একসাথে লড়বো। কিন্তু এখন দেখছি ও মা, আমরা চুপ করে বসে আছি আর মোদীজি আর অমিত শাহ রোজ ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। আর ভাষণ দেওয়ার নাম করে এমন ভাষণ দিচ্ছেন যেন মনে হচ্ছে তারা একা দেশপ্রেমিক আর বাদবাকি সবাই বৈদেশিক, সবাই উগ্রপন্থী, ওনারা একা দেশপ্রেমিক। এটা তো ঠিক নয়। আমি শুধু অনুরোধ করব আমার বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে এবং দেশেরও সকল নাগরিককে, যে কোনো প্রান্তের যে কোনো রাজ্যের যে কোনো নাগরিক থাকবার অধিকার যে কোনো দেশের যে কোনো নাগরিকের আছে। শুভবুদ্ধি সম্পন্ন আমাদের শিক্ষিত সমাজ, সভ্যতার সমাজ, সংস্কৃতির সমাজ, বুদ্ধিজীবীর সমাজ, আমাদের ছাত্র যৌবন, ক্লাব থেকে শুরু করে, আমি এনজিও থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ যারা বাংলার নাগরিক, তাদের সকলের কাছে আমি আবেদন করব যে এই ধরনের উত্তেজনা কেউ কেউ ছড়াবার চেষ্টা করছে, প্ররোচনা দিয়ে ইচ্ছা করে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, এটা একটা গেম প্ল্যান। এই প্ররোচনা, কুৎসা বা অপপ্রচারে আমরা যেন পা না দিই, আমরা যেন কোনো নিজেদের মধ্যে ভাগাভাগি না করি। কোথাও কোথাও আরএসএস এর লোকেরা এটাও করছে, আমার কাছে খবর আছে, কিছু বোরখা কিনেছে, নিজেদের ছেলে কোনো একটা লোককে একটা বোরখা পরিয়ে দিচ্ছে, দিয়ে গিয়ে বলছে বলুন বাচ্চা চুরি করতে এসছে। নানা রকম ভাবে প্ররোচনা দিয়ে প্রভোগ করে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। পরশুদিন কলকাতাতেও একটা জায়গায় এইভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে, খুঁজতে গিয়ে দেখা গেল এটা কোনো ঘটনাই নয়। অ্যাকচুয়াল এটা পুরো আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের একটা রাজনৈতিক দলের এবং তার সিস্টার সংগঠনের প্ল্যান্টেড গেম। এই প্ল্যান্টেড গেমে তারা দেশে রক্ত খোয়াতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। আমরা চাই যারা মারা গিয়েছে আমরা জানতে চাই কারা করেছে, কেন এতগুলো লোক একসাথে মারা গেল, কেন সরকার এটাকে সিরিয়াসলি নেয়নি, কেন ইন্টেলিজেন্স ইমপিউট থাকা সত্ত্বেও ওই রাস্তা দিয়েই এতগুলো কনভয়কে একসাথে যেতে দেওয়া হয়েছিল। যেখানে ইন্টেলিজেন্স ইমপিউট থাকে এবং বিশেষ করে যেসব জায়গা সেন্সিটিভ হয়, এতগুলো কনভয় নেভার এভার একসাথে করে না পাস। কেন করা হয়েছিল? 2500 জওয়ানদের, তাদের তো এয়ার লিফট করবার জন্য সিআরপিএফ থেকে রিকোয়েস্ট এসেছিল, তো সেটাই বা কেন করেননি? এত টাকা খরচ হয় এপাশ ওপাশ, পাবলিসিটি করতে কত খরচ করেন? তো যখন জওয়ানদের জীবন সংকটে ছিল, যখন ইমপিউট ছিল, তখন কেনই বা আপনারা স্যানিটাইজেশন করেননি? আর কেনই বা আপনারা তাদের এয়ার লিফট করেননি বা ট্রেনে লিফট করেননি? আমি তো রেল মিনিস্টার ছিলাম, কিভাবে আমরা ট্রেনে লিফট করতাম, এমনকি কি কি লিফট করেছি তার তো কিছু কিছু ঘটনা আমারও জানা আছে। আমাকে বেশি মুখ খুলিয়ে লাভ নেই, আমি এগুলো জানি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে এসছি। সুতরাং তবুও বলবো যে গভর্নমেন্ট অ্যাকশন নিক যারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু বিজেপি আর এসে সেই সুযোগে দাঙ্গা লাগাবার চেষ্টা করলে কিন্তু দেশ ক্ষমা করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি, বিহারে কেউ কেউ গিয়ে কারো বাড়িতে গিয়ে অ্যাটাক করে দিয়ে আসছে। এখানে বনগাঁয় গিয়ে কালকে একটা বাড়িতে অ্যাটাক করেছে, বেচারা পুলিশ স্টেশনে এসছে, পুলিশ নাকি চুপচাপ ছিল। আমি পুলিশকেও নির্দেশ দিচ্ছি, একেবারে আইসি লেভেল থেকে শুরু করে, এসআই লেভেল থেকে শুরু করে, কনস্টেবল লেভেল থেকে শুরু করে, হোমগার্ড লেভেল থেকে শুরু করে, আমার ডিসি, এসপি, ডিজি, আমি তাদের ডেকে অলরেডি কথা বলেছি। কখনোই এই দাঙ্গা মদত দেওয়া যাবে না, বা দাঙ্গা চোখে দেখেও চুপচাপ থাকা যাবে না। মোটিভটা ক্লিয়ার করে দিতে হবে। মনে রাখতে হবে মানুষের প্রাণ মানবিক প্রাণ। আমরা সভ্যতা, মানবিকতা এইসব নিয়ে জন্মগ্রহণ করেছি।
আমরা এসব কিন্তু টলারেট করব না এবং আমি পুলিশকে স্ট্রংলি হ্যান্ডেল করবার জন্য সিচুয়েশন আমি বলবো একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আইসিএসসি হবে, সিবিএসসি হবে, আমাদের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখন পড়াশোনায় ব্যস্ত। এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে প্রশাসন তো করবেই, প্লাস আমি সমস্ত রাজনৈতিক শুভবুদ্ধি সম্পন্ন দলগুলোকে অনুরোধ করব, সবাই নজর রাখুন, কড়া নজর রাখুন। নির্বাচনের আগে নির্বাচনী দাওয়াই দেওয়ার নাম করে দাঙ্গা দেওয়াই দেওয়া আমরা কিন্তু রুখব। আমি সারা ভারতবর্ষে সবাইকে অ্যাপিল করব এদিকে নজর দেওয়ার জন্য, কারণ এই জিনিসটা কিন্তু চলছে এবং কিছু কিছু গ্রুপ এমন মেসেজ পাঠাচ্ছে। আরএসএস এর একজন নেতা মেসেজ পাঠিয়েছে, যখন ঘটনা ঘটেছে সব আরএসএস টারএসএস করে, বাংলারই একজন নেতা আমি দেখলাম একজন আমায় পাঠিয়েছে, তাতে লিখছে পাকদের কঠিন শাস্তি দেওয়া উচিত, সে সম্বন্ধে আমরাও একমত, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, সেই জন্য তো 5 দিন চুপ করে বসে আছে। তার মধ্যে বলছে পাক প্রেমীদের যারা লুকিয়ে আছে, কারা পাক প্রেমী বলতে কাকে বোঝায়? তুমি বিজেপি আরএসএস আর হিন্দু পরিষদ ছাড়া তোমার নিজের সংগঠন ছাড়া সবাই পাক প্রেমিক, তুমি পাককে অ্যালাউ করলে কি করে? হাউ ডু অ্যালাউ দ্য পাক পিপুল টু ডু ইট? ইফ পাক পিপুল যদি করে থাকে তুমি কি করে অ্যালাউ করলে? তুমি কোন অ্যাকশনটা করেছো এই 5 বছরে? পাঠানকোট থেকে শুরু করে তোমার এই পর্যন্ত কোন অ্যাকশনটা করেছো? যখন ইলেকশন ইজ নকিং এট দ্য ডোর তখন তোমার মনে হলো যে দেশে একটা যুদ্ধ বাঁধানো দরকার, আরেকবার শ্যাডো ওয়ার করা দরকার, আবার মানুষের জীবন নিয়ে খেলা দরকার। আমি দেখুন এই গত 5 দিন কিছু বলিনি, বৃহস্পতিবার ঘটনা ঘটেছে, বৃহস্পতি শুক্র শনি রবি আমরা কোনো কথা বলিনি, কিন্তু আমার এখানে আরএসএস বিএইচপি এই প্ল্যান করে রাস্তায় নেমে দাঙ্গা বাঁধাবার পরিকল্পনা না করলে আমরা করতাম না। ইভেন কালকে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ কি বলেছেন আসামের মিটিংয়ে আপনারা সবাই দেখেছেন, টোটাল পলিটিক্যাল স্পিচ দিয়েছে। নরেন্দ্র মোদী সাহেবও পলিটিক্যাল স্পিচ দিয়েছে। তো আপনারা যদি এত বড় ঘটনা ঘটার পরও দায়িত্ব মাথায় নিয়ে পদত্যাগ না করে, নিজের দায়িত্ব পালন না করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে বেড়ান, আমরা রাজনৈতিক বক্তৃতার কথা কিন্তু এখনো বলিনি, আমি বলছি দাঙ্গা করা চলবে না রাজনীতির নামে, পরিষ্কার বলছি রাজনীতির নামে কারোর প্রতি কোনো অবিচার করা চলবে না, একটা বিচার করতে গিয়ে অন্য অবিচার যেন না করি। আর আমি আশা করব মিডিয়া আমি যে কথাগুলো বললাম একটাও ডিস্টর্ট করবেন না বা মিসইনফর্ম বা ডিসইনফর্ম করবেন না। প্রত্যেকটা কথা কিন্তু আমি খুব সেন্সিটিভ কথা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলেছি, তার কারণ আপনারা ইউ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। অলওয়েজ যখনই দেশে কোনো প্রবলেম এসছে আপনারাও অলওয়েজ ইউ প্লেড এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। I salute to my media people also for that. Sutrang, I will request you, don't allow any situation which is communally dangerous. Communal war is a scandalous war. Communal war is it's a vandalism. It divides the country. What we need today at this juncture, we want to strengthen our unity. That's why I will request, I will appeal not to divide the country like this. This is absolutely not acceptable. देखो আমি আগেও বলেছি, all terrorists are terrorists. You cannot call terrorist as any religious organization or the political organization or anything. Terrorists are terrorists, we condemn that. Terrorism এর কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাত নেই, all are the terrorists. We must deal strongly against the terrorists. But please realize the people of this country, they are patriotic, they are national, they love motherland like anything. We are ready to sacrifice our motherland. But BJP don't do any politics to divide the country and to divide the religious, caste, creed like this. Don't take advantage of the situation. We want that criminals should be punished, terrorists should be punished, and we want to work together. Why you are dividing the society, the country? That is my argument. আমি যেটা বলেছিলাম উচিত কি ছিল, আমাকে তো এক্সামিনও করতে হবে। আমরা যেমন সকলে মিলে শোক পালন করছি, সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, মাস্ট সি that actual what is the failure, why this incident happens. Not today but tomorrow there will be investigation. When so many people died, my CRPF jawans died,
There must be an investigation. If one person died in an incident, we do the investigation. So when about 40 persons died and so many people are injured, don't you think investigation, high level investigation is required? And there you have to prove who is responsible for this. Whoever is responsible, they have to take responsibility. Didi, social media বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রচার চলছে এই ধরনের সংক্রান্ত বিষয়ে That especially BJP and RSS and BHP is doing this communal fake news. They are spreading fake news. Even CRPF also said, don't believe this fake news, don't do this fake news. But instead of this, you see the different type of groups, they are doing it intentionally. দিদি সরকার কি আটকানোর কিছু ব্যবস্থা করবে এই ধরনের সোশ্যাল আমি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি টু টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট অফ দিস কমিউনাল প্রপাগান্ডা, টু টেক স্ট্রং অ্যাকশন এগেইনস্ট দ্য ফেক নিউজ and to take strong action against the spreading of rumor to kill the people. Ma'am, as a strong leader of the nation, what do you think should be the way forward in dealing with Pakistan? We've seen the provocation. There was a Pulwama terror attack today. Also, there was a gunfight. What do you think is the way forward? Because some leaders are saying there should be talks. Some leaders are very strong and they're saying that there shouldn't be any talks. We should diplomatically, economically, in all aspects, block Pakistan. What is your... You see, as a citizen of this country, even I am also elected 7 times parliament, and also I am working since my childhood to this politics, and I know all the state, the parts of this country. I am proud to say that yes, I know, because I am grateful for that. I know Lok Sabha also, I performed as a minister also there so many times. I have some opinion, but nowadays we are the united force. All the oppositions are unitedly we are working. So if there is a meeting from our side also, we can give our opinion. But it won't look nice that if I give my opinion alone, when we are together, it won't look nice. If there is a platform where either united opposition or the government can call the whole political party meeting, there I can give my suggestion. I have something in my mind. But 5 years is over. Nothing happened. Nothing happened. Even sometimes I think whether Pakistan became our friend or not, I do not know. I have in doubt. How they have got this encouragement, all this before election, I do not know. Why? After parliament is over, when this type of things happen, I have, as a citizen of this country, I am in doubt. Why this happened? Why Pakistan we have not taken any action earlier? Why at the time of election? You tell me. Is there any compensation for the martyrs' family? That is there, that everybody will give. That everybody will give. Whoever belongs to, even so many people they are also giving. That you don't worry. Martyrs' family, they have been killed. It is not that they went to fight anywhere. They were just passing through. Please realize. And I think who have been killed, Jawan's family, whatever we can do from our small efforts, everybody will help them. That is our, that we are that bound for that matter. একটা প্রশ্ন ছিল দিদি, গতকালকে একজন কলকাতার বাসিন্দা, একজন কাশ্মীরি ডাক্তারবাবু, তিনি তার বাড়িতে একটা অ্যাটাক হয়, পুলিশে কমপ্লেইন করেছিলেন। গতকালকে আরেকটি ছেলে নর্থের দিকে, আমি বললাম তো অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বলে, I came to know there are so many incidents they are happening. It is happening because of BJP, RSS and BHP. They are creating these communal tensions instead of giving the peace to the country. If they are so confident, then why they are creating the communal tension and why they are doing this nuisance? I want to know that. That's why I said publicly, I appeal to the people, don't believe this provocation, don't believe this communal attitude of some people, one section. Please, I appeal to all of you, maintain peace, law and order in a peaceful manner, and don't trust all this provocation through some social network or some BJP network. I know they are threatening the people, even so many individuals also. Even they have threatened openly the journalists also. I don't think it is proper. That means they are afraid, they are scared. If there is no game plan, why they are doing this game plan? Didi, where today 4 army personnel has been killed in encounter. I condemn that. We do not know actually the details incident. When we will come to know the details incident, then we can give our comments. Without knowing into details, I cannot say. But wherever our people died, we always condemn. Amit Shah today in Jaipur has said that our whoever has been sacrificed martyrs will get a befitting reply from our army itself.
So how do you react to this? Because again, he's talking about. I said I have so many things in my mind, but when united, this India allies will sit together, there we'll give our opinion. There's a very important meeting. If there is a all political party meeting also, what we said. There's a very important meeting that will be taking place in Mumbai today between the BJP and the Sena on seat sharing. Do you see That I don't want to discuss this. Is a political question. That they have an understanding from the beginning. They will do the understanding. I came to know that there is an understanding is already over. So I don't want to speak about this. Then when they are doing, they are saying that befitting reply one side, other side they are doing their seat sharing. Don't you think it's a pre-planted and prepared? They are preparing the game plan. দিদি গতকালকে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে দিদি 67 আইপিসি তে। ওই ছেলেটি মানবাধিকার কর্মী বলে শোনা যাচ্ছে, ও এই প্রোটেস্ট করছিল ইত্যাদি। কোথায়? ওই নর্থের দিকে কোন একটা। আমি জানি না, আমাকে ইনফরমেশন দিলে আমি দেখে নেবো অ্যাকচুয়াল কি কেস। অনেকে অনেক কেসের মধ্যে কি কেসে ঢুকেছে আমি তো জানি না। এটা একটা অন্য প্রশ্ন, কলকাতা জেনুইন কেস হলে আমি ডেফিনেটলি দেখবো। হ্যাঁ, এটা অন্য প্রশ্ন, কলকাতার একজন পরিচালক, চিত্র পরিচালক। আমি এটা নিয়ে এটা উত্তর দেবো না, এটা আমার সামথিং ডিফারেন্ট। ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন। Should India go into an war with Pakistan? I said that we are united India alliance. All the oppositions are together. For that matter is a very sensitive matter. I have something in my mind. If they want to know my opinion, I will express my views in a proper platform. This is not the proper platform to express my views regarding that. Thank you.